দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে কথা বলছেন ডক্টর দীপু মনি। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ কোনো বিশ্ববিদ্যালয় গ্রহণ করবে না। আর সরকারি এই যে আদেশ এবং নির্দেশনা, সেগুলো আশা করি কেউ অমান্য করবেন না। এবং যদি কোথাও শৃঙ্খলা ভঙ্গের কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব শৃঙ্খলা বিধি রয়েছে। আর তাছাড়াও যদি কোনো অপরাধমূলক কোনো ঘটনা ঘটে, সেক্ষেত্রে দেশের প্রচলিত আইনেই সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আশা করি যে আমাদের শিক্ষার্থীরা সকলেই তাদের স্বাস্থ্য সুরক্ষা এবং তাদের সার্বিক নিরাপত্তার বিষয়টিকে বিবেচনায় রেখে সরকার যে সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে সেগুলো তাদের তারা সেগুলোকে গ্রহণ করবেন। এবং সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ইনশাল্লাহ আমরা আগামী 24শে মে, পবিত্র ঈদ উল ফিতরের পরে 24শে মে থেকে আমরা শ্রেণীকক্ষে পাঠদান আমরা শুরু করতে পারবো। এবং তার ঠিক এক সপ্তাহ আগে 17ই মে থেকে আমাদের আবাসিক হলগুলো এর সমস্ত সংস্কার কাজ যা যা প্রয়োজন আছে সেগুলো সম্পন্ন করে, এবং হল খোলার প্রস্তুতিমূলক যা কিছু কাজ আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে অন্যান্য, সেগুলো সম্পন্ন করে, এবং স্বাস্থ্যবিধি মানতে হবে সব জায়গায়। এই যে স্যানিটাইজ করার, হাত ধোবার সেই ব্যবস্থা করা, সেগুলোর সমস্ত ব্যবস্থা গ্রহণ করে আমরা এই হলগুলো 17ই মে ইনশাল্লাহ আমরা খুলে দিতে পারবো। একই সঙ্গে আমি আবারও বলছি, বিসিএস পরীক্ষার আবেদন এবং পরীক্ষার তারিখ সেগুলোকেও আমরা এই বিশ্ববিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান শুরু হওয়া এবং আবাসিক হল খুলে দেওয়া, সেই তারিখগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখেই আমরা সেই তারিখগুলোকে পিছিয়ে দেব। এবং করোনার কারণে বিসিএস এর আবেদনের বয়সসীমা অতিক্রান্ত হয়ে যেন কোনো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত না হন, সেই বিষয়ে সরকার যথাযথ সিদ্ধান্ত গ্রহণ করবে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। 24শে মে খুলতে যাচ্ছে দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়। এ ব্যাপারেই কথা বলছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।